নমস্কার, স্বাগত চ্যানেল 24/7 আমি সৈকত। শুরু করছি এই মুহূর্তের ফার্স্ট নিউজ। দেখতে দেখতে 29 দিনে পা দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এখনো লড়াই থামার কোনো নাম নেই। অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন, তাই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েও এখনো কিয়েভ দখল করতে পারেনি রুশ সেনা। এই অস্বস্তির মধ্যেই আরও বিপদ বাড়ছে পুতিনের দেশের। এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফের মিত্র দেশগুলির সঙ্গে বৈঠকে বসবেন। এরপর আরও বেশি করে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে রাশিয়ার উপরে। বিশেষজ্ঞদের মতে গত 20 বছরে এত বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে হয়নি তাদের। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি তেমনই। ইউক্রেন দখলের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ মেনে নিতে পারেননি, তাই এবার নিজের পদ থেকে সরে দাঁড়ালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা অ্যানাটোলি চুবেই। সম্ভবত রাশিয়াও ছাড়ছেন তিনি। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই খবর। পরিবেশের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আন্তর্জাতিক একাধিক সংগঠনের সঙ্গে ক্রেমলিনের যোগাযোগের দায়িত্ব ছিল অ্যানাটোলি চুবেই। যদিও রাশিয়ার বৈদেশিক নীতি নিয়ে কথা বলার কোনো অধিকার ছিল না তার। সূত্রের খবর, ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘোর বিরোধী ছিলেন তিনি, তাই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। ইউক্রেনের আকাশ বাতাস বিষিয়ে উঠেছে মৃত মানুষের পচা দেহের দুর্গন্ধে। এখানে সেখানে চিল শকুনের টক্কর। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পথঘাটের ছবি এখন এটাই স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে। পথে ঘাটে পড়ে থাকা লাশের সিংহভাগই ভিনদেশে যুদ্ধ করতে আসা রুশ সেনাবাহিনীর। কিন্তু মস্কো এখনো যুদ্ধে তাদের তরফের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক খতিয়ান পেশ করেনি। স্বভাবতই বেয়ারিশ হয়ে ইউক্রেনের পথে পড়ে রয়েছে রুশ সেনার মৃতদেহের স্তূপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বলি আরও এক সাংবাদিক। বুধবার ইউক্রেনের রাজধানীতে কিয়েভে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যু হলো এক রুশ মহিলা সাংবাদিকের। জানা গিয়েছে, যুদ্ধের বীভৎসতা তুলে ধরতেই সীমান্ত পার করে ইউক্রেনে গিয়েছিলেন ওই সাংবাদিক। বুধবার কিয়েভে যখন তিনি রিপোর্টিং করছিলেন, সেই সময় পাশের একটি বড় আবাসনে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে নয়াদিল্লি নিরপেক্ষ অবস্থান ইতিমধ্যেই দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। এমনকি রাশিয়ায় নয়াদিল্লি যেভাবে আমেরিকা সহ ইউরোপের দেশগুলির ডাকে সাড়া না দিয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে তার প্রশংসা করেছে। কিন্তু এবার রাশিয়ার আনা প্রস্তাবেও সাড়া দিল না নয়াদিল্লি। আসলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেয়নি নয়াদিল্লি, যে কারণে আমেরিকা সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের বিষ নজরেও পড়তে হয়েছিল নয়াদিল্লিকে। নয়াদিল্লি বরাবরই ছিল নিরপেক্ষ অবস্থান নিয়েছিল, এবারও নিরপেক্ষ অবস্থানে নিল। মাঝে গতি কমলেও দক্ষিণ কোরিয়ায় ফের মাথাচাড়া দিয়েছে সংক্রমণ। বুধবার দ্য কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি KDC এর প্রকাশিত পরিসংখ্যানে দেখা গিয়েছে সেই ঝলক। এদিন প্রকাশিত গত 24 ঘন্টার সেই রিপোর্ট অনুযায়ী এক লাফে নতুন করে সংক্রমিত 5 লক্ষ। বর্তমানে সে দেশে সংক্রমণ পরিস্থিতি বেশ গুরুতর। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সেখানে গড়ে 5 জনের মধ্যে একজন সংক্রমিত। কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। গত 15 দিনে যা হাজারের নিচে নামার সুযোগ পায়নি বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাড়ছে মৃত্যুও। আগেভাগে অনলাইনে বুক করেছিলেন, তারপরও হোটেলের ঘর পেলেন না এক ব্যক্তি। তার অপরাধ, তিনি কাশ্মীরি। অন্তত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় তেমনটাই দেখা গিয়েছে। দিল্লির একটি হোটেলে এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। এমনকি ওই ভিডিও দেখা গিয়েছে হোটেলের রিসেপশনের মহিলা কর্মী বলছেন, দিল্লি পুলিশের নির্দেশেই তারা কাশ্মীরিদের রুম দিচ্ছেন না। যদিও দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে এমন কোনো নির্দেশ দেয়নি তারা। বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভিডিওটি গতকাল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ফের একবার হিজাব মামলায় জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করল শীর্ষ আদালত। হিজাব বিতর্ক নিয়ে সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের তরফে যে রায় দেওয়া হয়েছিল তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানিয়েছিলেন কয়েকজন পড়ুয়া। সামনে বিভিন্ন স্কুলের যে বার্ষিক পরীক্ষা রয়েছে তা উল্লেখ করে মামলাকারীরা জরুরি ভিত্তিতে শুনানির দাবি করেছিলেন। তবে এদিন শীর্ষ আদালতের তরফে সেই আর্জি খারিজ করে দেওয়া হয়।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরই সরব হয়েছেন কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা। তাদের মন গলাতেই তৎপর হয়ে উঠেছেন দলনেত্রী সোনিয়া গান্ধী। একদিকে যেমন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের যাবতীয় দায়িত্বভার ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন রাহুল, প্রিয়াঙ্কা, সোনিয়া গান্ধী, তেমনি আবার বিক্ষুব্ধদের সঙ্গে মুখোমুখি বৈঠক করে তাদের মান অভিমানের কারণও জানতে চেয়েছেন দলনেত্রী। জানা গিয়েছে আগামী শনিবার এই বৈঠক হতে চলেছে এবং দলের সাংগঠনিক নির্বাচন থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের 2000 ছুঁই বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 1938 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 1778। দেশে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 67 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 62। এখনো পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে 5,16,672 জনের। মোট আক্রান্তের সংখ্যা 4,30,14,687। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা 22,427। বকতুই কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন তৃণমূল সংসদের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্বে ছিলেন লোকসভা তৃণমূল সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন। অমিত শাহের সঙ্গে দেখা করে বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বলেছি পশ্চিমবঙ্গের রাজ্যপালকে এখনই সরিয়ে দেওয়া উচিত। বীরভূমের রামপুরহাট ইস্যুতে তিনি যে ভূমিকা পালন করেছেন তা সাংবিধানিক নিয়মের পরিপন্থী। সংসদীয় গণতন্ত্র গুরুতর বিপদের মুখে রয়েছে। বাহরিনের বিরুদ্ধে নিজের রেকর্ড উল্টো দিকে ঘোরাতে পারলেন না ভারতীয় ফুটবলাররা। এর আগে বাহরিনের বিরুদ্ধে 6টি ম্যাচ খেলেছিল ভারত, যার মধ্যে 5 বার হেরে গিয়ে একবারই মাত্র ড্র করতে পেরেছিলেন ভারতীয় ফুটবলাররা। ফলে পরিসংখ্যানগত দিক থেকে এদিন বাহরিনের মাঠে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ শুরুর আগে পিছিয়ে ছিলেন সন্দেশ সিংহানরা। তবুও ম্যাচে কিন্তু সেভাবে কোনো প্রভাব পড়েনি। শুরুতে গোল খেয়ে গেলেও রাহুল ভেকের গোলে ফিরে আসে ভারতীয় দল, কিন্তু শেষ মুহূর্তে সেই ডিফেন্সের দোষ, শেষ মুহূর্তের গোলে হারতে হলো গুরপ্রীতদের। আইপিএল এর আগেই হঠাৎ চেন্নাই সুপার কিংস দলে বড়সড় বদল। প্রথম ম্যাচে নামার দুদিন আগে অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি, দায়িত্ব তুলে দিলেন রবীন্দ্র জাদেজাকে। এক বিবৃতির মাধ্যমে বৃহস্পতিবার একথা জানিয়েছে চেন্নাই। 2008-এ শুরু হয় আইপিএল। প্রথম বছর থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ধোনি মাঝে ম্যাচ গড়পেটায় জড়িত থাকার কারণে 2 বছর আইপিএলে খেলতে পারেনি চেন্নাই। তখন পুনে সুপার জায়ান্টে খেলেছিলেন ধোনি। চেন্নাই আইপিএলে ফেরার পরে ফের তাকে অধিনায়ক করা হয়। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। গত 2-3 দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার রিয়েলিটি শোতে তিনি অংশ নিয়েছিলেন, সেখানেই অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে তিনি তার বাড়িতেই মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অভিনয় ছিল তার প্রাণ। লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়ে বাঁচতেন তিনি। শুট করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল 57 বছর। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ গোটা টলিউড। শোকবার্তা মুখ্যমন্ত্রী। বিক্রম চট্টোপাধ্যায় এবং সোলাঙ্কি রায় ফের জুটি হিসেবে ফিরতে চলেছেন। ইচ্ছে নদী ধারাবাহিকের পর এবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দুজনকে। ঋতুবান আর অনিন্দিতার প্রেমের গল্প শহরের উষ্ণতম দিনে পর্দায় নিয়ে আসছেন পরিচালক অরিত্র সেন। পরমব্রত চট্টোপাধ্যায়, ঈশা সাহা অভিনীত ঘরে ফেরার গানের পরে এটি অরিত্র পরিচালিত দ্বিতীয় ছবি। তার প্রথম ছবির ব্যাকড্রপ ছিল লন্ডন শহরে। শহরের উষ্ণতম দিনের জন্য কলকাতা শহরে প্রেক্ষাপট বেছে নিয়েছেন পরিচালক। নায়ক নায়িকার প্রথম প্রেম ও প্রেমে ফেরা সব এই শহরকে কেন্দ্র করে। ক্রমশই বাড়ছে তাপমাত্রার পারদ। বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, এমনটাই স্পষ্ট জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। হাওয়া অফিস সূত্রে খবর, জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতার তাপমাত্রা 40 ডিগ্রি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদদের একাংশ। ফার্স্ট নিউজ আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।